তাহলে আমরা আবার বেরিয়ে পড়লাম। আমরা সবুজের সমাহারে এই জাস্ট আমরা রিসর্টে সন্ধ্যেবেলা বসে আড্ডা মারার জায়গা। অলরেডি সুইমিং করা স্টার্ট হয়ে গেছে। এই তুই নামবি না সুইমিং পুলে? কখন নামবি? যাচ্ছি, দাঁড়া। গুড মর্নিং, চলুন বেরিয়ে আসি উইথ মনোজিৎ ঘোষ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি। এই মুহূর্তে আমি এখন রয়েছি বেলেঘাটা অভিষেকের বাড়িতে। আমরা আজকে একটা উইকেন্ড প্ল্যানিংয়ে বেরোচ্ছি, অনেক দিন পর আবার একসাথে বেরোচ্ছি উইকেন্ড প্ল্যানিংয়ে। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কোথায় যাচ্ছি, কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলেই জানবে আমরা কি করছি না করছি, কোথায় গেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়ব। তাহলে রাস্তায় দেখা হচ্ছে, তাহলে চলো। বলে দাও। তাহলে আমরা আবার বেরিয়ে পড়লাম উইকেন্ড ট্রিপে। কোথায়? ঝাড়গ্রামে। ঝাড়গ্রামে কি করে মানুষ? ঝাড় দিতে যায়। ঝাড়গ্রামে কি করতে যায়? ঘুরতে যায়। ও আচ্ছা, তাহলে চলো আমরা এখন বেরিয়ে পড়েছি। কই পিটুকে দেখা যাচ্ছে না কেন? ঘুমের ঘরে আছো? আচ্ছা ঠিক আছে, ঘুমাও তুমি। ভিডিও করছি। চলে এসছি আমরা কোলাঘাটে। এখন একটু ব্রেকফাস্ট করা হবে। আচ্ছা তোমাদের বলতে মানে ভুলে গেছি আর কি, আমরা একটা গাড়ি নিয়েই বেরিয়েছি, অভিষেকের গাড়ি নিয়েই আমরা বেরিয়েছি চারজনে, আর অভিষেকের মেয়ে পাঁচজন, টোটাল পাঁচজন আছি আমরা। এই মুহূর্তে এখন কোলাঘাটে এসে দাঁড়িয়েছি। আমরা যাচ্ছি হচ্ছে ঝাড়গ্রামের উদ্দেশ্যে, একটা ভালো রিসোর্টে মোটামুটি। চলো তাহলে কী রিসোর্টে উঠছি তোমাদের গিয়ে দেখাবো। ঝাড়গ্রামের উদ্দেশ্যে আমরা অলরেডি বেরিয়ে গেছি, এখন দাঁড়িয়েছি কোলাঘাটে এই রেস্টুরেন্টে। এই যে ফ্লেভারস অফ কোলাঘাট, এই রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়েছি এখন, ফ্লেভারস অফ কোলাঘাটে। এখন খাওয়া দাওয়া করবো। এখন বাজে 8:30, অলরেডি বেজে গেছে। অলরেডি আমাদের টিফিন চলে এসছে ব্রেকফাস্টে। ডিম টোস্ট আমাদের পিউরানি খাচ্ছে। পিউরানি তুমি কি খাচ্ছ বলে দাও? কচুরি। পিউরানি কচুরি খাচ্ছে, আমরা ডিম টোস্ট খাচ্ছি। এখনো অঙ্কিতার খাবার আসেনি, ওরা বসে থাকুক। বলো। হ্যাঁ, ভিডিও দেখাচ্ছে ফোনে। আচ্ছা ঠিক আছে, ওই জন্য অঙ্কিমানিকে খাবার দেয়নি। ফার্স্ট হয়ে গেছে, আবার আমরা রওনা দিচ্ছি ঝাড়গ্রামের উদ্দেশ্যে। ব্রেকফাস্ট কেমন করলে বলো পেটু? ব্রেকফাস্ট খুব একটা ভালো ছিল না। হ্যাঁ, খুব একটা ভালো নয়। হ্যাঁ, মা তোমাকে একটা ফুল দিয়েছে। আচ্ছা আচ্ছা, তা তুমি কচুরি কেমন খেয়েছো? ভালো খেয়েছো? ঝোলটা বেশি ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে, কিছুটা বাড়ি নিয়ে যাবে? নেবে না? আচ্ছা,
তো চলো ঝাড়গ্রামে গিয়ে খাওয়া যাবে। ঝাড়গ্রামে গিয়ে তো মস্তি করো। মস্তি করবে? সন্ধ্যাবেলা সুইমিং পুলে নেমে আমি ঝগড়া করো। ব্যাস এইগুলো সব তোমার ফ্রেন্ডরা দেখতে পাবে। আমরা সবুজের সমারোহে ঝাড়গ্রামে আমরা ঢুকে গেছি। বাহ, চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ। হ্যাঁ। এই জাস্ট আমরা রিসর্টে পৌঁছালাম। এই রিসর্টটার নাম হচ্ছে আরণ্যক হোটেল অ্যান্ড রিসর্ট। এটা হচ্ছে ঝাড়গ্রামে। আমাদের অনেক আগেই চলে আসার কথা, বাট আমাদের রাস্তা কিছুটা গন্ডগোল হয়েছিল। আমরা আরণ্যক রিসর্টের বদলে আরণ্যক গেস্ট হাউস দিয়ে দিয়েছিলাম গুগল ম্যাপে। বাই মিস্টেক নিয়ে নিয়েছিল আর কি। আমরা ভেবেছি রিসর্টই দিয়েছি, বাট বাই মিস্টেক নিয়ে নিয়েছিল, যাই জন্য আমাদের আরও 1-1.5 ঘন্টা একটু বেশি ঘুরতে হলো। ঠিক আছে, ঘুরতে বেরিয়েছি, ঘোরাটা অস্বাভাবিক কিছু না, অসুবিধা কিছু নেই। যাই হোক, এখন বাজে প্রায় 2টো। এখানে মোটামুটি 11:30-12টার মধ্যে ঢুকে যাওয়ার কথা, তাই 2টো বাজে। তো চলো তোমাদের এবার পুরো রিসর্টটা ঘুরিয়ে দেখাবো। এটা হচ্ছে ঝাড়গ্রামে, অনেক বড় রিসর্টটা, পুরোটাই ঘুরিয়ে দেখাবো। 2টো দিন আমরা এখন এখানেই রয়েছি। তা সবটা দেখতে গেলে অবশ্যই ভিডিওটাকে ফলো করতে হবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। কী কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। তা এই হচ্ছে আমাদের রিসর্টের গেট, আরণ্যক হোটেল অ্যান্ড রিসর্ট ফ্রন্ট গেট। এটা পার্কিংয়ের প্রচুর জায়গা রয়েছে। বাইরে গরম থাকলেও ভেতরটা যেহেতু প্রচুর গাছ রয়েছে, তো তুলনামূলক বাইরের গরমের থেকে ঠান্ডা রয়েছে। সন্ধ্যের পর তো আরও ঠান্ডা হবে আশা করি না, যেহেতু এত গাছ রয়েছে সন্ধ্যের পর ঠান্ডা হওয়াটাই স্বাভাবিক। এটা রিসর্টের রিসেপশনটা তোমাদের পরে দেখাচ্ছি। চলো রুমের দিকটা একটু দেখাই। অনেকটা বড় এরিয়া রিসর্টটা। বাচ্চাদের ছোট পুল রয়েছে, বড়দের সুইমিং পুল রয়েছে, সন্ধ্যেবেলা বসে আড্ডা মারার জায়গা। আমরা রয়েছি ফার্স্ট ফ্লোরের এই কোণের 2টো রুমে। সামনে একটা লম্বা ব্যালকনি। চলো রুমটা, এই 2টো রুম আমাদের। এই হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে ডিলাক্স রুম এই রিসর্টে। এই একটা টিভি রয়েছে, এসি, ইলেকট্রিক কেটেল, খাওয়ার জল। এখানে একটা সুন্দর পেইন্ট করা আছে। এই হচ্ছে ওয়াশরুম। ওয়ার্ড্রপ। মোটামুটি ঝাড়গ্রামের মতন জায়গায় এরকম একটা রিসর্ট ঠিকই আছে ডিলাক্স রুমে।
আমরা দুটো ডিলাক্স রুম নিয়েছি। এই হচ্ছে রিসোর্টের রেস্টুরেন্ট। এই যে পাগলি কি করছে, এখন আমরা লাঞ্চ করতে চলে এসেছি। প্রত্যেকটার সাথে দেখো কাচের জানলা, যেন তুমি পাশের প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে লাঞ্চ করতে পারো। লাঞ্চ ডিনার যাই কিছু করো, প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে। আমরা আস্তে আস্তে অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি। মোস্ট অফলি আমাদের খাবার অলরেডি রেডি আছে। চলো তাহলে খেয়ে নেওয়া যাক। আজকের লাঞ্চে আমাদের খাবার হচ্ছে ভাত, ডাল, আলু পোস্ত শেষ। আলু পোস্ত অলরেডি শেষ। এটা তো এক্সেপশনাল যে প্রত্যেকবার মনোজিৎ লাঞ্চে বা ডিনারে যে ভিডিওটা করে সেটা সবসময় খাওয়া হাফ হয়ে যাওয়ার পরেই করে। কিছু করেনি, আগে খাবার তারপর। হ্যাঁ, এতটাই ওদের খিদে পেয়ে যায়। কিছু তো এটা করেনি। হাফ, আপনার হাফ খাবারটাই দেখুন। আজকে আমি বললাম আপনাদের আর মাছ ভাজা, এই দিয়ে আজকের আমরা লাঞ্চটা সারছি, প্রথম দিলেন লাঞ্চ। কি 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 আর মাংস ভাত। আমরা এখন বাজে প্রায় 5:30, চলে এসেছি এখন সুইমিং পুলে। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়ে এখন সুইমিং পুলে চলে এসেছি। অলরেডি পিটু নেমে গেছে সুইমিং পুলে, অলরেডি সুইমিং করা স্টার্ট হয়ে গেছে। এই তুই নামবি না সুইমিং পুলে? কখন নামবি? যাচ্ছি, দাঁড়া দাঁড়া, আমি তাহলে একটুখানি গায়ে জল দিয়ে আসি, তারপর নামবো। এই আমরা সবাই চলে এসেছি মোটামুটি, গায়ে জল দিয়ে আসি। এই যে সব সুইমিং পুলে নেমে গেছে। ওয়েদারটা একদম মেঘলা ওয়েদার, দেখো বেশ ভালোই হাওয়া দিচ্ছে। ওয়েদার একদম মেঘলা। কেমন হাওয়া দিচ্ছে দেখো, ভালো ঝোড়ো হাওয়া। একটু পরেই মনে হচ্ছে ঝড় আসবে। দারুণ দারুণ দারুণ, এই ওয়েদারটাই চাইছিলাম, তাই তো? আমরা জাস্ট 10 মিনিট হলো খাওয়া দাওয়া করে উঠলাম। তা মোটামুটি আজকে সারাটা দিন কী করেছি না করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ম্যাক্সিমাম সময়টাই আমরা সুইমিং পুলে কাটিয়ে গেছি। সেই সন্ধে 5:30টায় নেমেছি, বিকেল 5:30টায় নেমেছি, প্রায় উঠেছি রাত্রি 9টার সময়। তো যাই হোক, আজকে কি করলাম না করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে চলো, কালকে আমরা কি করছি না করছি দেখার জন্য অবশ্যই ভিডিওটা দেখতে থেকো। আজকের জন্য গুড নাইট, টাটা, বাই বাই।